তো আজকে আমি আরেকটি কোম্পানির নাম বলবো। কোম্পানিটার নাম হলো পিসি জুয়েলার্স। তো কোম্পানির নাম শুনে বুঝতে পেরে গেছো কি কাজ করে কোম্পানি। তো আজকের হচ্ছে ডাউনফল করেছে প্রায় 1.5% কাছাকাছি, দেখতে পাচ্ছ 10 টাকা 68 পয়সা হচ্ছে চলছে এখন কারেন্ট শেয়ার প্রাইস। আর হচ্ছে এর একটু ফান্ডামেন্টালসটা একটু দেখে নেবো। দেখতে পাচ্ছি এর মার্কেট ক্যাপ হচ্ছে 7,944 crore, মানে 8,000-এর কাছাকাছি আর কি। পিই রেশিও হচ্ছে 12.90। পিই রেশিওটা একটু কম আছে। তো এটা কীভাবে বুঝতে পারছি, এটা হচ্ছে বুঝতে গেলে এর যে ইন্ডাস্ট্রি পিই আছে সেটার সাথে হচ্ছে কম্পারিজন করা লাগে, মানে পার্থক্য করা লাগে আর কি। দেখতে পাচ্ছ এর ইন্ডাস্ট্রি পিই 59.24%। এর মানে হলো পিসি জুয়েলার্স যে কোম্পানিটা আছে, হ্যাঁ, এই ধরনের যে আরও যতগুলো কোম্পানি আছে তাদের যে পিই সেই এভারেজটাকেই বলা হয় ইন্ডাস্ট্রি পিই রেশিও। তো ওইসব কোম্পানির থেকে হচ্ছে এই পিসি জুয়েলার্স কম রেটে হচ্ছে পাওয়া যাচ্ছে, এটাই বোঝাচ্ছে ইন্ডাস্ট্রি পিই আর হচ্ছে পিসি জুয়েলার্সের পিই রেশিও দেখে। ডেট টু ইকুইটি হচ্ছে 0.22। তো কোম্পানি হিসাবে ঠিকই আছে। কোম্পানিটার সাইজটাও একটু দেখতে হবে। ROE 8.49%, মানে রিটার্ন অন ইকুইটি আর কি 8.5% হচ্ছে প্রফিট কামাই করে দিয়েছে। আর এবার যদি প্রতি শেয়ার প্রতি হচ্ছে কত পার্সেন্ট কামাই করে দিচ্ছে, তো দেখতে পাচ্ছ ইপিএস আর্নিং পার শেয়ার 0.84, মানে 84। তো বুক ভ্যালু হচ্ছে 9 টাকা 94 পয়সা। তো যাই হোক, এবারে একটু রেভিনিউটা দেখে নেবো, রেভিনিউ কী পরিস্থিতিতে আছে। রেভিনিউ যদি হচ্ছে বাড়তি থাকে তাহলে মোটামুটি তাকে ভালো পয়েন্ট একটা ধরা হবে। তো দেখতে পাচ্ছ ডিসেম্বর 2024-এ 683 crore ছিল, সেটা হচ্ছে জুনের 25 তারিখে হচ্ছে 808, মানে জুনের হচ্ছে 2025-এর জুনে 808 crore রয়েছে। আর সেপ্টেম্বর 2025-এ হচ্ছে 895 crore। আর ডিসেম্বর 2025-এ হয়েছে 901 crore। তো রেভিনিউটা মোটামুটি হচ্ছে বাড়তে আছে, যেহেতু কম পয়েন্টে আর কি বাড়েছে, যেহেতু অ্যাকচুয়ালি কোম্পানিটার সাইজটাও দেখতে হবে, সেই হিসাবেই তো বাড়বে। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে মানি কন্ট্রোলে গিয়ে একটু দেখে নেব কি বলছে, মানি কন্ট্রোল থেকে কি রায় দিচ্ছে সেটা একটু দেখে নেব। আর হচ্ছে এর লাইবিলিটিস আর এসেটটাও একটু দেখে নেব, আর নেট প্রফিট কীরকম হচ্ছে সেটাও একটু দেখে নেব। তো ফাইনালি আমি চলে আসলাম মানি কন্ট্রোলে। দেখতে পাচ্ছি 10 টাকা 65 পয়সা চলছে। এবার হচ্ছে ডাইরেক্ট চলে যাব হচ্ছে মানি কন্ট্রোল থেকে রায় কি দিচ্ছে সেটা একটু দেখে নেব। দেখতে পাচ্ছ মানি কন্ট্রোল থেকে হচ্ছে রায় দিচ্ছে 75% বাই আর 25% সেল, 0% হোল্ড। এবারে হচ্ছে ফাইন্যান্সিয়ালটা একটু দেখে নেব। তো প্রথমে দেখব আমরা ব্যালেন্স শিট, টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটিটা দেখে নেব একটু। তো দেখতে পাচ্ছ এটা কবে দিয়েছে, 2021 থেকে মার্চের 2021 থেকে মার্চের 2025 অবধি। তো মোটামুটি করে আমি হচ্ছে বলে দিচ্ছি, 7,897 crore ছিল হচ্ছে মার্চের 2021-এ, সেটা 7,269 crore হয়ে গেছে কবে, মার্চের 2024-এ। আর মার্চের 2025-এ হয়েছে কত, 8,412 crore। টোটাল লাইবিলিটিস মানে খরচা আর কি হাবি যাবে। এবারে টোটাল অ্যাসেটটা দেখে দেবো, অ্যাসেট মানে সম্পত্তি আর কি। টোটাল সম্পত্তিটা দেখতে পাচ্ছ 7,897 crore ছিল, এটা কবে, মার্চের 2021-এ। আর সেটা হচ্ছে মার্চের 24-এ কত হয়েছে, সেটা হচ্ছে 7,269 crore। আর হচ্ছে মার্চের 2025-এ কত হয়েছে,
8,412 করোড়, মানে টোটাল এসেটও যা, টোটাল লাইবিলিটিসও তা। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা ভালোভাবে দেখে নিবে। আর এর একটু নেট প্রফিটটা দেখে নেবো, টোটাল নেট প্রফিট কত, ইনকাম স্টেটমেন্ট। তো দেখতে পাচ্ছ প্রথমে ছিল 147 করোড়, সেটা কবে ছিল, ডিসেম্বর 2024-এ। এবার হচ্ছে সেপ্টেম্বর 2025-এ সেটা কত হয়েছে, সেটা হচ্ছে 209 করোড়। আচ্ছা, আর হচ্ছে ডিসেম্বর 2025-এ কত হয়েছে, সেটা 190 করোড়। তো নেট প্রফিট তো একটু বাড়তি ছিল, বাড়তি থেকে একটু কমে গেছে। তো যাই হোক, নেট প্রফিট খুবই পজিটিভই আছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা অবশ্যই ভালোভাবে জেনে ইনভেস্টমেন্ট করার মন হলে করবে, না হলে অ্যাভয়েড করতে পারো। এই ভিডিওটা আমি বানাচ্ছি হচ্ছে এই জন্যই যে এটা 52 এর কাছাকাছি চলে আসছে, তার জন্য একটু আর কি এর ডিটেলসটা একটু বলার চেষ্টা করলাম। তো এরকমই হচ্ছে, যদি কেউ আরও ইনফরমেশন চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে। আর আমার ভিডিও দেখে কেউ কিন্তু ডাইরেক্ট স্টক বাই করবেন না বা সেলও করবেন না, আগে ভালো করে কোম্পানির ব্যাপারে জেনে নেবেন, পুরো ডিটেলস পড়বেন, তারপরে যদি ইনভেস্টমেন্ট করার মন হয় তো করতে পারেন, নাহলে অ্যাভয়েড করবেন। তো ঠিক আছে, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।